নমস্কার বন্ধুরা, আজকে বানাবো পটলের একটা রেসিপি। এই অপূর্ব স্বাদের পটলের রেসিপিটা গরম ভাতে মেখে খেতে অসাধারণ লাগে। একটু শুকনো শুকনো করে ঝাল ঝাল পটলের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে গরম ভাতে মেখে খেয়ে দেখবেন, এর স্বাদ একদম ভোলার নয়। রেসিপিটা বানানো খুবই সহজ আর খুবই অল্প উপকরণে রেসিপিটা আমি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের আজকের এই পটলের রেসিপিটা ভালো লাগবে। তো দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। পটল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পটল। পটলের খোসাটাকে অল্প করে রেখে ছাড়িয়ে নিয়েছি আর পটলের গায়ে এই রকম করে একটু একটু করে কেটে নিয়েছি। প্রত্যেকটা পটলকে কিন্তু একই রকম করেই কিন্তু গায়ের মধ্যে এই রকম একটু করে কেটে নিয়েছি। এতে করে পটলের মধ্যে ভালো করে ঝাল, তেল, লবণ এগুলো ঢুকবে আর পটলগুলো খেতে সুস্বাদু হবে। রান্নাটা করব সর্ষের তেলে। তার জন্য সর্ষের তেল গরম করে নিয়ে আমি প্রথমে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে একটু প্রথমে ভেজে নেব। পটলগুলোকে আমি 3-4 মিনিট একটু এরকম নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই পটলের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ। একটু লবণ দিয়ে পটলটাকে এবার ভেজে নিতে হবে। এতে করে পটলের মধ্যে লবণটা খুব ভালো করে ঢুকবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটা ঢাকা দিয়ে পটলটাকে লো ফ্লেমে রেখে ভাজছি। দেখুন, আমি 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। একটু পটলগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে পটলের প্রত্যেকটা দিক সুন্দরভাবে ভাজা হয়। আবারও একটু ঢাকা দিয়ে পটলগুলোকে ভেজে নেব। আবারও কিছু সময় পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। পটল কিন্তু বেশ নরম ভাব হয়ে এসেছে, আর ঢেকে ভাজার দরকার নেই। এবার ঢাকা খোলা অবস্থায় পটলগুলোকে আমি একটু মিডিয়াম ফ্লেমে রেখে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। পটল ভেজে নেওয়ার পর এবার ভেজে নেওয়া পটলগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে আরও 1 চামচ মতন তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে দিচ্ছি আমি একটা তেজপাতা আর দিচ্ছি একটু কালো জিরে। তেজপাতা আর কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে নেব। পটলের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি গোটা জিরে, নিয়েছি এখানে একটু আদা, তার সাথে নিয়েছি আমি 4-5টা কাঁচা লঙ্কা আর 3 কোয়া রসুন। রসুনের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না, একটু এই রকম যতটা পরিমাণ পটল রান্না করবেন সেটা বুঝে নিয়ে একটু অল্প পরিমাণ রসুন দেবেন। খুব বেশি রসুন হয়ে গেলে ভালো লাগবে না, একটু হালকা রসুন দিলে এর ফ্লেভারটা কিন্তু ভালো আসবে। এবার অল্প পরিমাণ জল দিয়ে আমি মশলাটাকে মিহি করে বেটে নিয়েছি। আর চেষ্টা করবেন এই রকম একটু গোটা জিরে বেটে এই রান্নায় ব্যবহার করার, এতে করে রান্নার স্বাদটা ভালো আসবে। মশলাটাকে দিয়ে দিলাম, একই সাথে লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন মিষ্টি দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে এবার খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন কষাতে কষাতে জলটা একদম শুকিয়ে গেছে আর তেলটা এই রকম ছেড়ে গেছে, মশলার রঙটা একদম বদলে গেছে। ঠিক এইভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার আগে থেকে ভেজে নেওয়া পটলগুলোকে আমরা এই মশলার মধ্যে দিয়ে দেব। অল্প পরিমাণ একটু জল দিয়ে দেব যাতে মশলার সাথে পটলগুলো কষাতে সুবিধা হয়। এবার ভালো করে এই মশলার সাথে পটলগুলোকে আমরা কষিয়ে নেব। এমনভাবে কষাবো যাতে কষাতে কষাতে এই যে জলটা দিয়েছি জলটা একদম শুকিয়ে যায় আর সুন্দরভাবে তেলটা ছেড়ে আসে। এই কষানোর ওপরেই কিন্তু রান্নার স্বাদটা আসবে। আপনাদের তো বলাই হয়নি, আজকে কিন্তু তেল পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি, কারণ পটলগুলোকে আমাদের একটু ভালো করে সুসেদ্ধ করে নিতে হবে। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
2টো কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। একটা ঢাকা দিয়ে আমি এবার এটাকে রান্না করে নিচ্ছি। 5-6 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন এই যে জলটা দিয়েছিলাম বেশ টেনে গেছে, পটলগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর তেলটা কিন্তু বেশ ওপরে ভেসে উঠেছে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আরেকটু নাড়াচাড়া করে রান্না করে নেব। মানে এই যে ঝোলটা, এটাকে আমি আরেকটু গায়ে গায়ে করে নিচ্ছি। দেখুন তেল পটল কিন্তু আমাদের একদম রেডি। এইভাবে একবার তেল পটল বানিয়ে দেখুন, কথা দিচ্ছি গরম ভাতে এই পটল দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। বেশ ঝাল ঝাল স্বাদের এই তেল পটল একবার অবশ্যই বাড়িতে খুব সহজ সাধারণভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।